এইমাত্র হাতে পেলাম মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্ন। তো দেখো উত্তরগুলো এখানে ফ্রেন্ডলি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে করে দেওয়া হচ্ছে, একটু উত্তরগুলো দেখে নাও। তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে পরিবাহীর উপাদানের প্রকৃতির ওপর। তারপরেরটা দেখো, এটা হবে কম্পাঙ্ক। তারপরেরটা হবে উত্তল দর্পণ। বাকিগুলো বলি। তারপরেরটা হবে কিলোওয়াট ঘন্টা। তারপরেরটা হবে আলফা রশ্মি। তারপরেরটা হবে উচ্চরোধ নিম্ন গলনাঙ্ক। তারপরেরটা হবে 18। তারপরেরটা হবে NaCl। তারপরেরটা হবে CH3COOH অ্যাসিটিক অ্যাসিড। তারপরেরটা হবে সবুজ, এইটা হবে 1.11টা হবে বক্সাইট। তারপরেরটা হবে C2H2। তারপরেরটা দেখো, এর পরেরটা আমরা চলে যাচ্ছি গ্রিন হাউস গ্যাসটি শনাক্ত করো, এটা হবে জলীয় বাষ্প। তারপরেরটা হবে STPতে, এই যে এটা হবে 11.2 লিটার। 1.15 এটা হবে B 5.6 গ্রাম। এবার চলে আসছি বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো। STPতে দেখো, এটা হবে 3.011 ইন্টু 10⁻23। নিচের বিবৃতি সত্য মিথ্যা, এটা হবে সত্য, কারণ লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক এই যে এটা হবে সত্য। অথবাটা দেখো, এটা হবে তাপ পরিবাহিতাঙ্ক, এইটা হবে উত্তল, এইটা হবে আলোকরশ্মির প্রতিসরণের সময় এটা হবে 0 ডিগ্রি। ফিউজ তারের পরিবর্তে ব্যবহার করা হয় MCB। এইটা বাল্বের রোধ হচ্ছে 484 ওহম, এটা আসবে। তেজস্ক্রিয়তার SI একক হবে বেকারেল। এইটা হবে বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যার পরিবর্তন ঘটবে -93। তারপরে বাকি প্রশ্নগুলোর উত্তর আমরা করে দিচ্ছি, একটু দেখে নাও। দেখো এইটা ম্যাচিং অলরেডি করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো, আমি তো জীবনবিজ্ঞানের শিক্ষক, তোমরা জানো যে বায়ো উইজার্ড দেবাংশু স্যার চ্যানেলে জীবনবিজ্ঞান আমি পড়িয়ে থাকি। তো যদি কিছু উচ্চারণে ভুল হয়ে থাকে একটু মানিয়ে নেবে। তারপরে দেখো সত্য মিথ্যার ক্ষেত্রে এটা হবে সত্য। তারপরেরটা হবে হাইড্রোজেন। তারপরেরটা তড়িৎ বিশ্লেষ্য হবে অ্যাসিটিক অ্যাসিড। তোমরা যারা এরপর 11-এ উঠছো, তোমরা জীবনবিজ্ঞানের প্রস্তুতির জন্য আমার বায়ো উইজার্ড দেবাংশু স্যার চ্যানেলটাকে ফলো করে রাখবে, অথবা ইউটিউবে দেবাংশু স্যার বায়োলজি বললে সার্চ করলেই চলে আসবে। পরের প্রশ্নে চলে যাচ্ছি, কি ঘটবে লোহার চামচ, এইটা হবে কপার অধক্ষিপ্ত হবে। হেবার পদ্ধতিতে Fe চূর্ণ, এইটা হবে CaNCN। এটা হবে ধাতু নিষ্কাশিত হয় CrFe। এইটা হবে IUPAC নাম 2 ব্রোমোপ্রোপেন। এই প্রশ্নের টোটাল উত্তরটি করে দিয়েছেন তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দীপক ভট্টাচার্য স্যার, তাকে ধন্যবাদ জানাই। আইসোমেরিজম বা সমবায়গত উদাহরণ দাও, এটা দেখো, এটা CH3CH2CH2H CH3CHOH CH3। তারপরে রান্নার পাত্রে এইটা হবে টেট্রাফ্লুরোইথিলিন। তারপরে হবে ট্রপোস্ফিয়ার, ওজোন স্তরের গাঢ়ত্ব ডবসন। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছ। তারপরেরটা দেখো রেফ্রিজারেটর, এটা হবে CFC। সত্য মিথ্যা, এটা কিন্তু মিথ্যা হবে। দেখো, পরের বছর যারা মাধ্যমিক দেবে সবার জন্য প্রশ্নটাও আরেকবার, তবু আমি একবার দেখিয়ে দিচ্ছি, বাকি প্রশ্নটাও একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখে নিতে পাচ্ছ বাকি প্রশ্নটা, ভিডিওটা পজ করে দেখে নিতে পাচ্ছ। তোমরা যারা পরবর্তীকালে সায়েন্স নেবে বা বায়োসায়েন্স নেবে, তারা জীববিদ্যা বিষয়ের প্রস্তুতির জন্য ইউটিউবে সার্চ করবে দেবাংশু স্যার বায়োলজি, সেখান থেকে তোমরা আমার চ্যানেলটায় চলে আসতে পারবে, এবং সেখান থেকে তোমরা 11-12-এ বা নিটে বলো অনেক সাহায্য পাবে আশা করছি। এটা দৃষ্টিহীন ভাই বোনেদের, এটা বহিরাগত পরীক্ষার্থীদের জন্য। দেখো, এই হলো প্রশ্ন। আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে, শুভেচ্ছা রইল।